দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য, পায়খানা কষা হওয়া, পুরাতন পায়খানা অর্থাৎ পুরাতন কষা পায়খানা, যাদের এই ধরনের সমস্যা রয়েছে, সফিলাক্স 10 ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে সফিলাক্স 10 ট্যাবলেট, যার জেনেরিক হচ্ছে সোডিয়াম পিকোসালফেট। এটি আমাদের মধ্যে যাদের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য রয়েছে এবং বহু পুরনো কষা পায়খানার সমস্যা রয়েছে, তাদের জন্য এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। সফিলাক্স 10 হলো একটি মৌখিক ওষুধ যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে সোডিয়াম পিকোসালফেট। এটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এটি উদ্দীপক ল্যাকটেটিভ নামে পরিচিত ওষুধের শ্রেণীর অন্তর্গত, যা মূলত কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য এবং কোলোনোস্কোপির মতো রোগ নির্ণয়ের আগে অন্ত্র পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়। সোডিয়াম পিকোসালফেট অন্ত্রের পেশিগুলিকে উদ্দীপ্ত করে, পেরিস্টালসিসকে উৎসাহিত করে এবং মল মসৃণভাবে বের করতে সহায়তা করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এটি কিভাবে কাজ করে। সোডিয়াম পিকোসালফেট একটি প্রোডাক্ট যার অর্থ এটি কোলনে পৌঁছানো পর্যন্ত নিষ্ক্রিয় থাকে। কোলনে এটি ব্যাকটেরিয়া এনজাইম দ্বারা তার সক্রিয় আকারে রূপান্তরিত হয়। এই সক্রিয় যৌগটি কোলনের আস্তরণের স্তরে স্নায়ু প্রান্তনে উদ্দীপ্ত করে, অন্ত্রের গতিশীলতা বৃদ্ধি করে এবং অন্ত্রের গতিবিধি উন্নত করে। অসমেটিক বা ফার্মিং ল্যাকটিভের বিপরীতে সুবিলাক্সিনের মতো উদ্দীপক ল্যাক্সেটিভগুলি সরাসরি অন্ত্রের দেয়ালে কাজ করে। সাধারণত মৌখিকভাবে গ্রহণের 6 থেকে 12 ঘন্টার মধ্যেই মলত্যাগ শুরু হয়ে যায়। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো সুফিলাক্সিন এর ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে কোষ্ঠকাঠিন্য উপশম। সুফিলাক্সিন সাধারণত মাঝে মাঝে বা দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের সম্মুখীন রোগীদের জন্য নির্ধারিত হয়, বিশেষ করে যখন খাদ্য তালিকাগত ফাইবার এবং তরল গ্রহণ সমস্যা সমাধানের জন্য পর্যাপ্ত নয়। অর্থাৎ যাদের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য সুফিলাক্স ট্যাবলেটটি দ্রুত সমাধান করে। চিকিৎসা পদ্ধতি আগে অন্ত্র প্রস্তুতি, অর্থাৎ সঠিক রোগ নির্ণয় ফলাফলের জন্য অন্ত্র খালি বা পরিষ্কার আছে কিনা তা নিশ্চিত করার জন্য কোলোনোস্কোপি বা বেরিয়াম এনিমা এক্স-রে এর মতো মেডিকেল পরীক্ষার আগে অন্ত্র পরিষ্কার পদ্ধতির অংশ হিসেবে এটি ব্যবহার করা হয়। অর্থাৎ অনেক সময় কোলোনোস্কোপি বা ক্যান্সারের ক্ষেত্রেও অর্থাৎ পেট পরিষ্কার করার প্রয়োজন হয়। তখন যদি কোষ্ঠকাঠিন্য থাকে, সমস্যা হচ্ছে, তখন এই ট্যাবলেটটি দিয়ে পেট পরিষ্কার করা হয়। সঠিক রোগ এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো মাত্রা বা সেবন বিধি, অর্থাৎ এটি কখন খেতে হবে, কিভাবে খেতে হবে। রোগের বয়স, কোষ্ঠকাঠিন্যের তীব্রতা, ক্লিনিক্যাল প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে সুফিলাক্সিন এর ডোজ পরিবর্তিত হতে পারে। পরের দিনের সকালে মলত্যাগ শুরু করার আগে এটি সাধারণত ঘুমানোর সময় নেওয়া হয়। প্রাপ্ত বয়স্কদের জন্য ঘুমানোর সময় 5 থেকে 10 মিলিগ্রাম, শিশুরা যাদের বয়স 4 বছরের বেশি 2.5 থেকে 5 মিলিগ্রাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবং শিশুদের জন্য রয়েছে সুফিলাক্স সিরাপ। 1 গ্লাস পানির সাথে ওষুধটি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ যারা প্রাপ্তবয়স্করা ট্যাবলেটটি খাবেন তখন 1 গ্লাস পানি নিয়ে ওষুধটি খেতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে 4টি খিঁচুনি, ডায়রিয়া, বমি বমি ভাব, পেটে হালকা অস্বস্তি ইত্যাদি। সতর্কতা, প্রতিটি মেডিসিনের সতর্কতা রয়েছে, সফিলাক্সিন তার ব্যতিক্রমী নয়। সতর্কতার মধ্যে রয়েছে বয়স্ক এবং ডিহাইড্রেশনের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সতর্কতার সাথে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে। চিকিৎসা তত্ত্বাবধান ছাড়া দীর্ঘস্থায়ী ব্যবহার এড়ানো উচিত। অর্থাৎ কারো যদি দীর্ঘস্থায়ী এই ট্যাবলেটটি বা সিরাপটি খাওয়ার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে খেতে হবে। চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এটাকে লং টাইম কন্টিনিউ করা যাবে না।
গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলারা ব্যবহার করার আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। অর্থাৎ যারা গর্ভবতী রয়েছেন এবং যারা বুকের দুধ শিশুকে পান করাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে সেবন করতে হবে। ডক্টরের সাথে আলোচনা বা পরামর্শ না করে মেডিসিন সেবন করা যাবে না। সুতরাং আমরা বলতে পারি সুফিলাক্সেটিন সোডিয়াম পিকোসালফেট 10 মিলিগ্রাম কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং চিকিৎসা পদ্ধতির জন্য অন্ত্র প্রস্তুত করার জন্য একটি কার্যকর এবং নির্ভরযোগ্য উদ্দীপক রোচক। যদিও সাধারণ স্বল্পমেয়াদী যদিও সাধারণত স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ, তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্ভরতা এড়াতে এটি যদিও সাধারণত স্বল্পমেয়াদী ব্যবহারের জন্য নিরাপদ, সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং নির্ভরতা এড়াতে এটি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। স্বাস্থ্যকর খাদ্য বজায় রাখা, পর্যাপ্ত তরল গ্রহণ এবং নিয়মিত শারীরিক কার্যকলাপ প্রাকৃতিক অন্ত্রের নিয়মিত বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ যাদের এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তারা স্বাস্থ্যকর খাদ্য যদি নিয়মিত খাওয়া হয় এবং পর্যাপ্ত তরল গ্রহণ করা হয়, শারীরিক কার্যকলাপ অর্থাৎ ব্যায়াম করা হয়, প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া হয় তাহলে কিন্তু তাদের এই সমস্যার সমাধান হয়ে যায়। সুতরাং আপনাদের যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি পরিমাণে তরল পান করবেন, শাকসবজি খাবেন, তাহলেই দেখবেন আপনাদের যে এই কোষ্ঠকাঠিন্য যে সমস্যা রয়েছে তা সহজে সমাধান হয়ে যাবে। সুতরাং রিল্যাক্সেশন সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আমাদের এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র রোগ এবং রোগের প্রতিকার মেডিসিন সম্পর্কে বলা হয়। সুতরাং আপনি যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করুন, অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনই সেবন করবেন না। আবারও সবার কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। করোনার একটি প্রকোপ চলছে, সুতরাং বাহিরে যখন বের হবেন অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ধন্যবাদ সবাইকে। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে।